হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করতে হয়। একটি হোস্টিং সার্ভার থেকে অন্য একটি হোস্টিং সার্ভারে এবং একটি ডোমেইন থেকে অন্য একটি ডোমেইনে কিভাবে প্রপার ওয়েতে উইথিন 10 মিনিটস একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে মাইগ্রেশন করতে হয়, এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সেটি শিখব। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার কাছে ওয়ার্ডপ্রেসের অ্যামেজিং অ্যাক্টিভিটিস কিছু প্লাগইনের ভিডিও টিউটোরিয়াল প্রদর্শিত হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটটিকে আমরা মাইগ্রেট করে অন্য একটি হোস্টিংয়ে নিয়ে যাব এবং সেই হোস্টিং সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। আমরা এই হোস্টিং সার্ভারে মূলত আমরা সাইটটিকে নিয়ে আসব মাইগ্রেশন করে। এজন্য এই সাইটটিকে বলা হচ্ছে ডেস্টিনেশন সাইট, মানে আপনি যেই সাইটে মাইগ্রেট করে অন্য ওয়েবসাইটের ডাটা আনতে চাচ্ছেন সেই ওয়েবসাইটকে বলা হচ্ছে ডেস্টিনেশন সাইট। সেই সাইটটির জন্য ডোমেইন হোস্টিং অ্যাক্টিভ করে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে এবং আমরা চাচ্ছি এই সাইটটিকে আমরা মাইগ্রেট করে এই সাইটটিতে নিয়ে আসব এবং এই সাইটটিকে যে সাইটটিতে আমরা আসলে ওয়েবসাইটটিকে নিয়ে আসবো সেই সাইটটিকে বলা হচ্ছে ডেস্টিনেশন সাইট এবং যেই সাইট থেকে আমরা ওয়েবসাইটের ডাটা পাস করব সেই সাইটটিকে বলা হচ্ছে সোর্স সাইট। এখন সোর্স সাইট থেকে আমরা ডেস্টিনেশন সাইটে মাইগ্রেট করে ওয়েবসাইটটিকে নিয়ে যাব। এজন্য আমাদের ডেস্টিনেশন সাইটে এসে লগইন থাকা অবস্থায় ড্যাশবোর্ডে যেতে হবে। ওয়েবসাইটের ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে আসলে আমরা প্লাগইন অপশনটা দেখতে পাবো এবং প্লাগইন থেকে এড প্লাগইনে ক্লিক করে একটি প্লাগইন আগে এড করে নিতে হবে, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। এজন্য প্লাগইনে ক্লিক করার পর এড প্লাগইনে ক্লিক করার পর সার্চ প্লাগইন অপশনে এসে আমরা লিখব ওয়েবসাইট মাইগ্রেশন। ওয়েবসাইট মাইগ্রেশন লেখার পর আমরা দেখতে পাচ্ছি WP Vivid নামে একটি ওয়েবসাইট মাইগ্রেশন প্লাগইন দেখতে পাচ্ছি এবং সেটিকে আমরা ডান পাশ থেকে ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভে ক্লিক করে আমরা অ্যাক্টিভ করে নিব। আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেম ভাবে আমরা সোর্স সাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে গিয়ে আমরা প্লাগইন অপশন থেকে সেই এড প্লাগইনে ক্লিক করে সেই প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। দুটি সাইটেই আমরা দেখতে পাচ্ছি দুটি সাইটেই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা আসব ডেস্টিনেশন সাইটে, মানে যে সাইটে আমরা ডাটাগুলো আনতে চাচ্ছি। ডেস্টিনেশন সাইটে এসে উপরে দেখবেন যে কি অপশন রয়েছে, কি অপশনে ক্লিক করে এখানে জেনারেট নামে একটি বাটন দেখতে পাবেন। জেনারেটে ক্লিক করলে একটি কি জেনারেট হবে। এখান থেকে আমরা কিটি কপি করব। কপি করে আমরা যাব সোর্স সাইটে, মানে যে সাইট থেকে আমরা ওয়েবসাইটটিকে আনতে চাচ্ছি, যে সাইট থেকে আমরা ওয়েবসাইটের ডাটাগুলো আনতে চাচ্ছি সেই সাইটকে বলা হচ্ছে সোর্স সাইট। তো আমরা যাব সোর্স সাইটে। সোর্স সাইটে এসে আমরা ক্লিক করব অটো মাইগ্রেশনে। অটো মাইগ্রেশনে ক্লিক করার পর আমরা যে ডেস্টিনেশন সাইট থেকে একটি কি কপি করে নিয়ে এসেছিলাম সেই কিটি এখানে পেস্ট করব। পেস্ট করার পর নিচে সেভ বাটন আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আরেকটু নিচে আসলে দেখব ক্লোন দেন ট্রান্সফার। ক্লোন দেন ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর এখন ওয়েবসাইটের ডাটাগুলো ক্লোন হয়ে মানে কপি হয়ে সেটি ডেস্টিনেশন সাইটে ট্রান্সফার হবে। ওকে, সাইটটি ক্লোন হয়ে ট্রান্সফার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ওয়ান ব্যাকআপ ফিনিশড। এখন আমরা ডেস্টিনেশন সাইটে যাব। ডেস্টিনেশন সাইটে এসে আমাদেরকে ব্যাকআপ এন্ড রিস্টোরে ক্লিক করতে হবে। ব্যাকআপ এন্ড রিস্টোরে ক্লিক করার পর নিচের দিকে আসব, তারপর স্ক্যান আপলোডেড ব্যাকআপ অর রিসিভ ব্যাকআপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে রিস্টোরে ক্লিক করতে হবে। ডান পাশে রিস্টোর রয়েছে, রিস্টোরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার রিস্টোর বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। এখন ডাটাগুলো এখন আমাদের যে ডেস্টিনেশন সাইটে যে ডাটাগুলো আসছে সোর্স সাইট থেকে সেগুলো রিস্টোর হয়ে যাবে এবং ওই সাইটের সম্পূর্ণ ডাটাগুলো রিস্টোর হয়ে এই সাইটে অ্যাড হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি রিস্টোর হচ্ছে 16% কমপ্লিটেড। এভাবে 100% কমপ্লিট হবে, একটু সময় লাগবে। আমরা দেখতে পাচ্ছি রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
এবং আমরা সাইটের ফ্রন্ট এন্ডে গিয়ে দেখতে পাবো আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটি কপি হয়ে এই সাইটে চলে আসছে। দেখেন আমরা যে ওয়েবসাইটটিকে মাইগ্রেশন করেছি সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে চলে আসছে। আমরা মূলত এই ওয়েবসাইটটিকে মাইগ্রেশন করেছি, এটার ডোমেইন নাম দেখেন, এবং এই ওয়েবসাইটে মাইগ্রেশন করে নিয়ে এসেছি সেটার ডোমেইন নেম দেখেন। ঠিক একইভাবে একটি ডোমেইন থেকে অন্য একটি ডোমেইনে, একটি হোস্টিং সার্ভার থেকে অন্য একটি হোস্টিং সার্ভারে এই মেথডের মাধ্যমে আপনাকে ওয়েবসাইট মাইগ্রেশন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।